তাহলে খেয়াল করো, এর আগে আমরা শিখলাম কি, তোমার ব্যালেন্স শিট দেওয়া ছিল, আমরা অনুপাত বের করছিলাম। আর এখন আমরা কি করব, অনুপাত দেওয়া থাকবে, আমরা ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে দেখো তোমার এই অঙ্কটা 2017 সালে আসছিল, অঙ্কটা খেয়াল করো সবাই। বলছে প্রিপেয়ার এন্ড কমপ্লিট দ্য ফলোইং প্রো ফর্মা ব্যালেন্স শিট ইউজিং দ্য রেশিও গিভেন বিলো। নিচে যে অনুপাতগুলো দেওয়া আছে না, এটা দিয়ে দেখো ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এওকে দেখো আবার একটু সোজা করে দিয়েছে কি, ব্যালেন্স শিটে কোন কোন আইটেম বের করতে হবে ও আইটেমগুলোর নামও বলে দিয়েছে, কিন্তু অন্যান্য অঙ্ক করতে গিয়ে দেখবা এগুলো বলা থাকবে না। তখন আইডিয়া করে তোমার কি কি আইটেম তুমি বের করতে পারবা, ওই আইটেম বের করতে হবে। কিন্তু এখন তো সোজা করে দিয়েছে, দেখো কি কি বের করতে হবে। অ্যাসেট পাশে ক্যাশ, ইনভেন্টরি আর ফিক্সড অ্যাসেট বের করতে হবে। আর লায়াবিলিটি পাশে কি কি বের করতে হবে, কারেন্ট ডেট মানে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম ডেট বা লং টার্ম লায়াবিলিটি, আর হচ্ছে অনার্স ইকুইটি, এগুলো আইটেম আমাদের বের করতে হবে। এখন দেখো আমাদের দেয়া আছে কি কি, অনার্স ইকুইটি দেওয়া আছে 2 লাখ টাকা, কারেন্ট ডেট টু টোটাল ডেট দেওয়া আছে 0.5, টোটাল ডেট টু অনার্স ইকুইটি দেওয়া আছে 0.5, ফিক্সড অ্যাসেট টু অনার্স ইকুইটি এটা দেওয়া আছে 0.6, টোটাল অ্যাসেট টার্নওভার দেওয়া আছে 2 টাইমস, ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে 8 টাইমস। তাহলে এই অনুপাতগুলো দেওয়া আছে না, এইটা দিয়ে এখন আমরা ব্যালেন্স শিটের আইটেমগুলো বের করব। তাহলে এখন খেয়াল করো কিভাবে করব আমরা অঙ্ক, বা শুরু বা করব কি দিয়ে। তাহলে ওই জন্য খেয়াল করবা আমাদের কোন টাকাটা দেখো তো দেয়া আছে, দেখো তো আমাদের প্রশ্নে কোন টাকাটা দেয়া আছে, অনার্স ইকুইটি দেওয়া আছে। কি দেওয়া আছে, অনার্স ইকুইটি শুধু দেওয়া আছে। এখন দেখবো আমাদের ছকে তোমার আমাদের সূত্রে কোনটা সূত্রে অনার্স ইকুইটি ছিল, ওই সূত্রটা আগে আমরা বসাবো। দেখো তো ফার্স্টে কারেন্ট ডেট টু টোটাল ডেট আছে, এখানে কোন অনার্স ইকুইটি আছে না, তাহলে এই সূত্র তুমি আগে বসাতে পারবে না। তারপরে টোটাল ডেট টু অনার্স ইকুইটি, এই যেটা মধ্যে আছে অনার্স ইকুইটি, এইটা বসাতে পারবা। তারপরে একটা সূত্র আছে কি, ফিক্সড অ্যাসেট টু অনার্স ইকুইটি, এই সূত্র বসাতে পারবা। তো আমি ফার্স্টেটাই বসাই দেই। ফার্স্টে কি সূত্র ছিল, টোটাল ডেট টু অনার্স ইকুইটি। এই দেখো তাহলে আমরা এই সূত্র দিয়ে শুরু করি। এক নাম্বার কি আছে, টোটাল ডেট টু অনার্স ইকুইটি কত দেওয়া আছে, এটার অনুপাত 0.50। তাহলে টোটাল ডেট টু অনার্স ইকুইটি দেওয়া আছে 0.50। এখন এই সূত্র ব্যবহার করে দেখো আমরা কি বের করতে পারি। তাহলে এটা তো সূত্র মুখস্থ করতে হবে না, টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে টেকনিকটা? ফার্স্টে যেটা থাকবে এটা উপরে, পরে যেটা থাকবে ওটা নিচে। তাহলে ফার্স্টে কি আছে, টোটাল ডেট, টোটাল দিয়ে দিবা উপরে টোটাল ডেট, আর নিচে কি দিবা, অনার্স ইকুইটি সমান সমান 0.50। এটা মান তো দেয়া আছে, ঠিক আছে? এখন মান বসায় দাও, কোনটার মান দেয়া আছে, ইকুইটির মান দেওয়া আছে। তো টোটাল ডেট ওইভাবে রাখবো, অনার্স ইকুইটি বসাই দাও। কয় টাকা দেয়া আছে অনার্স ইকুইটি, 20 লাখ। 20 লাখ না 2 লাখ, তো 2 লাখ টাকা দেওয়া আছে। এখন আর গুণ করলে আমাদের টোটাল ডেটটা বেড়ে যাবে না, এই এটা লিখবা, সুতরাং টোটাল ডেট সমান সমান 1 লক্ষ টাকা। এই যে টোটাল ডেট বেড়ে গেছে, কোন সমস্যা আছে টোটাল ডেটে না। এই পরীক্ষা করো, ফার্স্টের সূত্র কি ছিল, প্রথমটাই কারেন্ট ডেট টু টোটাল ডেট দেয়া আছে না। এখন দেখো আমরা টোটাল ডেট বের করে ফেলছি, এখন তাহলে ওই সূত্র আমরা এখন প্রয়োগ করতে পারবো। এই দেখো কারেন্ট ডেট টু টোটাল ডেট, তাহলে বলো দেখি সূত্র কি হবে এটা। তার আগে আমরা মানটা বসাই দেই, এটা মান কত দেয়া আছে, এটাও দেওয়া আছে 0.5। এখন এটা সূত্র কি হবে, উপরে কারেন্ট ডেট সংক্ষেপে লিখেছি, আর নিচে দেব টোটাল ডেট ইকুয়াল টু 0.50। এখন মান বসাই দাও, কোনটা মান আমরা বের করতে পারছি, টোটাল ডেট বের করতে পারছি। কত বের করছি, 1 লক্ষ টাকা ইকুয়াল টু 0.50। তাহলে কারেন্ট ডেট কত হবে, তাহলে আর এর গুণ করলে বেড়ে যাবে না, 50,000 টাকা। 1 এটা ছিল 1 লাখ,
1 লাখের সাথে গুণ করলে 50,000 টাকা কারেন্ট ডেট। এখন তুমি কি কি বের করতে হবে, বা আমি ছকটা দেখো পাশে আগে লিখি। আমাদের একটা ব্যালেন্স শিটে কিন্তু ওরা ছক বলে দিয়েছে, সোজা করে দিয়েছে, এই আইটেম বের করতে হবে। এই পাশে দিয়েছে আমরা লায়াবিলিটি, আর এই পাশে দিয়েছে কি অ্যাসেট। তো লায়াবিলিটি বলতে কি কি লায়াবিলিটি দিয়েছে, এটা হচ্ছে কারেন্ট ডেট, এটা হচ্ছে লং টার্ম ডেট, আর এটা হচ্ছে ওনার্স ইকুইটি সংখ্যা বের দিছে। অ্যাসেট পাশে কি কি দিয়েছে, ক্যাশ, ইনভেন্টরি, আর হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো এটা তো ফিক্সড, এই দুটো কি তাহলে কারেন্ট অ্যাসেট, এটা ফিক্সড অ্যাসেট, এটা কারেন্ট লায়াবিলিটি, এটা লং টার্ম লায়াবিলিটি, এটা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব কি টোটালটা। এখন দেখো তো আমাদের কোন কোন আইটেম বের করতে পারছি বা দেওয়া আছে, কোন কোন আইটেম ওনার্স ইকুইটি আমাদের কে দেওয়া আছে, দেওয়া আছে না? কত টাকা দেওয়া আছে? 2 লাখ টাকা। তারপরে কি কি বের করতে পারছি আমরা? কারেন্ট ডেট বের করতে পারছি 50,000 টাকা। এই যে কারেন্ট ডেট কত টাকা? 50,000 টাকা। ওই জন্য তোমরা যে কাজ করবা, আগে ছকটাকেই করে ফেলবা। আগে ছকটা এই আইটেম তো আমাদের লাগবে, ছকটা তুমি আগেই করে ফেলবা উপরে, তারপর নিচ থেকে করা অঙ্ক করা শুরু করে দিবা। যেগুলো বের করবা ওটা বসাতে থাকবা, তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ এগুলো বের হইতেছে আর এগুলো বের করতে হবে। বুঝতে পারছো? দেখো আমরা পেয়ে গেলাম কারেন্ট ডেট 50 আর ওনার্স ইকুইটি 2 লাখ টাকা। শুধু মাঝখানে কি লাগবে, পাশে লং টার্ম ডেট লাগবে। এখন বলতে পারো তোমরা এমনিতে লং টার্ম কত হবে? কোনটা থেকে? দেখো টোটাল বের করছি, টোটাল ডেট মানে মোট দায় হচ্ছে 1 লাখ টাকা। মানে এই দুটো মিলে টোটাল, এই দুটো যোগ করে যদি 1 লাখ টাকা হয়, তো এটা যদি 50,000 হয় তো লং টার্ম কত? তো এটা এখন আমরা তো মুখে বললাম না, এটা কি এখন বের করতে হবে। তো তোমরা যেটা বলছো ওইটা এখন এখানে বসাই দাও। কারেন্ট ডেট আর লং টার্ম ডেট দুটো মিলে কি টোটাল ডেট। কারেন্ট ডেট কত টাকা বের করছো? 50,000। লং টার্ম ডেট জানি না, টোটাল ডেট 1 লক্ষ টাকা। এই দেখো লং টার্ম ডেটটা বের করে ফেলো, 1 লক্ষ থেকে এই যেটা মাইনাস করে দাও 50,000 টাকা। তো সুতরাং লং টার্ম ডেট সমান সমান বিয়োগ করলে কত হয়? 50,000 টাকা। আছে কোনো সমস্যা? এই এখানে বসায় দাও লং টার্ম ডেট 50,000 টাকা। এখন বলতে পারবো টোটাল কত হবে? তো সব যোগ করে দাও, যোগ করলে কত হয়? 2 লাখ আর 1 লাখ 3 লক্ষ টাকা। এই যেটা আমরা বুঝে গেলাম, এখানে 3 লাখ, এখানে যদি 3 লাখ হয় তো এখানে বলতে পারবো কত টাকা হবে? 3 লাখ। এই টাকা পাইলে কত থেকে? তুমি কিভাবে বুঝলে এখানে 3 লাখ হবে? কারণ এই দেখো তুমি যেটা বসাইছো না, এইটা দেখো আমি পাশে বসাই দিয়েছি, এই 4 নাম্বারটা। তুমি বুঝলে কিভাবে 3 লাখ? কারণ তুমি জানো যে অ্যাসেট সমান সমান কি লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এটা তো আমরা জানি। তাহলে লায়াবিলিটি কত টাকা বের করছো? লায়াবিলিটি মানে টোটাল ডেট ছিল 1 লক্ষ টাকা, আর ওনার্স ইকুইটি কত ছিল? 2 লক্ষ টাকা। তাহলে অ্যাসেট কত হবে? তাহলে 3 লক্ষ টাকা। এই যে বুঝে গেছে 3 লাখ। বুঝতে পারছো? এভাবে করবা। তো গেল 4 নাম্বারটা। এখন এই অ্যাসেটের মধ্যে আবার 3টা অ্যাসেট বের করতে হবে, বাকি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর 3টা জিনিস লাগবে, ক্যাশ, ইনভেন্টরি আর ফিক্সড অ্যাসেট। এই 3টা আইটেম আমাদের লাগবে। এখন আর কি কি অনুপাত আমাদের বাকি রয়ে গেল দেখো তো। ইনভেন্টরি আবার টোটাল অ্যাসেট, দেখো তো ফিক্সড অ্যাসেটের কোনো অনুপাত আছে না? একটা কি ছিল? ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি। এই দেখো এখন আমরা তাহলে ওটা বসিয়ে দেই। দেখো ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি কত দেওয়া আছে? এটার মান 0.60। এখন দেখো এটা সূত্র তো মুখস্থ করতে হচ্ছে না, টেকনিক শিখিয়ে দিছি। তুমি দেখো সবগুলো সূত্র নিজে করতে পারতেছ না? তাহলে এটা সূত্র কি হবে? উপরে ফিক্সড অ্যাসেট, নিচে ওনার্স ইকুয়াল টু 0.60। এখন মান বসাই দাও। কার মান দেওয়া আছে?
তাহলে ফিক্সড অ্যাসেট ওইভাবে রাখবা, অনার্স ইকুইটির মান বসায় দাও। 2 লক্ষ টাকা দেওয়াই আছে 20 লক্ষ ধরে করছে ইকুয়াল টু 0.60। ওরা 20 লক্ষ দিয়ে করছে বইতে না, দেওয়া আছে তো 2 লক্ষ টাকা আমাদের। করছে 20 লক্ষ করো করো কি করো না বইতে বলি ও তোমাদের মেইন বই 20 লাখ টাকা দেওয়া আছে। তো থাক আমাদের যেটা দেওয়া আছে এটা দিয়ে করবো, এক শূন্য করে খালি পারবে এই। তা আর গুণ করে দাও, তাহলে ফিক্সড অ্যাসেট সমান 1,20,000 টাকা বের হবে। এই দেখো পেয়ে গেছি কি আমরা, ফিক্সড অ্যাসেট 1,20,000 টাকা। ঠিক আছে, এখন দেখো আমাদের বাকি থাকলো কি শুধু ক্যাশ আর ইনভেন্টরি, এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। তাহলে এখন খেয়াল করো এই যে কারেন্ট অ্যাসেটে দুইটা আইটেম, ক্যাশ আর ইনভেন্টরি, এই দুইটাই তো কারেন্ট অ্যাসেট, নারো আছে কারেন্ট অ্যাসেট। একটু খেয়াল করো, টোটাল অ্যাসেট যদি 3 লাখ হয়, ফিক্সড অ্যাসেট যদি 1,20,000 হয়, তাহলে কারেন্ট অ্যাসেট কত বিয়োগ করলে বলে যাবে না? এই দেখো তাহলে আমরা 6 নম্বরে আগে কারেন্ট অ্যাসেট বের করব। কারেন্ট অ্যাসেট সমান সমান টোটাল অ্যাসেট মাইনাস ফিক্সড অ্যাসেট। তো টোটাল অ্যাসেট বের করে ফেলছি আমরা 3 লক্ষ টাকা, ফিক্সড অ্যাসেটও বের করে ফেলছি 1 লক্ষ টাকা। তো 3 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করে ফেলো, তো 2 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট 1,20,000, হ্যাঁ ফিক্সড অ্যাসেট বের করছি আমরা 1,20,000 টাকা। তো কারেন্ট অ্যাসেট কত হবে তাইলে 1,80,000 টাকা। এখন এই কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে, ক্যাশ আর ইনভেন্টরি। আমরা যে কোনো একটা জিনিস বের করতে পারলে বাকিটুক অটোমেটিক বের হয়ে যাবে। এখন কোনটা বের করতে পারবো, দেখবা আমাদের দুটো অনুপাত দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে অ্যাসেট টার্নওভার আর আছে ইনভেন্টরি টার্নওভার। তো ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে মজুদ আবর্তন, ওটা দিয়ে আমরা ইনভেন্টরি বের করতে পারবো। দেখো ওটা সূত্র কি, এই যে 8 নাম্বার দেখো, ইনভেন্টরি টার্নওভার, এটা সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ভাগ হচ্ছে ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করার কোনো অপশন নাই, তাহলে কোনটা দিয়ে করতে হয়, সেলস দিয়ে। তাহলে সেলস ভাগ দেব কি ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি। তো এখন বলবো এটা জন্য তো সেলস লাগবে, সেলসও তো নাই, আছে নাই। ওই দেখো 6 পর ক্লিক 8 মানে মাঝখানে একটা ফাঁকা রাখছি না, এই 7 নম্বর 8টা যখন অনুপাত দেওয়া ছিল অ্যাসেট টার্নওভার, কি দেওয়া আছে অ্যাসেট টার্নওভার সম্পদ আবর্তন অনুপাত। তাহলে টার্নওভার বের করে সেলসের উপর বেস করে, তাহলে উপরে দিয়ে দেব সেলস, নিচে দেব টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট। এখন দেখো টার্নওভার কত দেয়া আছে, 2 টাইমস দেওয়া আছে, এই যে 2 সেলস নাই, টোটাল অ্যাসেট 1,80,000 টোটাল বের করবে সেই অ্যাসেট 3 লক্ষ টাকা। এই যে আর গুণ দিয়ে দাও, এই যে সেলস পেয়ে গেলাম 6 লক্ষ টাকা। ঠিক আছে, এই যে বসায় দাও সেলস 6 লাখ, ইনভেন্টরি জানি না, ইনভেন্টরি বের করব। আর ইনভেন্টরি টার্নওভার 8 দেওয়া আছে। এখন ইনভেন্টরিটা এই পাশে আর আরটা এই পাশে নিয়ে যাও। তো ইনভেন্টরি সমান সমান উপরে 6 লাখ নিচে আছে, দেখো কত হয় ভাগ দিলে 7 লাখ সরি 75,000, এই যে 75,000 টাকা। এটার নাম হচ্ছে এই ইনভেন্টরি। এখন বাকি থাকে কি ক্যাশ। তাহলে ক্যাশ এখন তো বুঝে গেছি, এই যে কারেন্সি কত টাকা, আমরা দুটো আছে কারেন্সি আর কিছু আছে নাই, এই দেখো 9 নম্বর। তাহলে কারেন্ট অ্যাসেট বা ক্যাশ আর আছে কি ইনভেন্টরি, দুটো যোগ করে আমাদের কি কারেন্ট অ্যাসেট। তার মধ্যে আমরা ক্যাশ টাকা জানি না, কিন্তু ইনভেন্টরি বের করে ফেলছি 75,000। তো কারেন্ট অ্যাসেট কত 1,80,000। এই যে ক্যাশ বের করে ফেলো, 1,80,000 মাইনাস 75,000 সমান সমান কত হয় 1,05,000 টাকা। এই যে বসাই দাও ক্যাশ 1,05,000 টাকা।
এই শেষে আচ্ছা কার সমস্যা কি করে লাগছে অনেক না। তাহলে এটা হচ্ছে মোটামুটি তুমি যদি নিয়ম পারো তাহলে সোজা একটা অঙ্ক। এরকম আরো কিছু কঠিন অঙ্ক আছে, এরপর আমরা শিখবো।